আসল মুমিন বা মুমিনদের উত্তম মুমিনদের একটা গুণাবলী হচ্ছে আল্লাহর ভয়ে ক্রন্দন করা। আল্লাহর ভয়ে ক্রন্দন করা। কেননা কান্না মানুষের শুদ্ধ আবেগের বহিঃপ্রকাশ। আল্লাহর বান্দাকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম আরেকটি নিয়ামত হচ্ছে কান্না। কান্না এমন একটা জিনিস, তার ইহকালও লাভ পরকালও লাভ রয়েছে। কান্নার মাধ্যমেই আল্লাহর একেবারে কাছে যাওয়া যায়, আল্লাহর একেবারে নিকটবর্তী হওয়া যায়, জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে দূরে থাকা যায়। সেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কারো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ রয়েছে, তার মধ্যে একটা শ্রেণী যারা পাবে তারা হচ্ছে আল্লাহর ভয়ে যারা ক্রন্দন করে। এই জন্য কান্না তার ইহকাল সফলতা, পরকালে হচ্ছে মুক্তির একটা পথ হবে। কিন্তু শর্ত হলো সেই কান্নাটা হচ্ছে আল্লাহর ভয় হতে হবে। আপনি অন্য কোনো জিনিসের জন্য বা অন্য কিছুর জন্য আমি ক্রন্দন করলাম তাহলে কিন্তু নয়। শর্ত একটাই, সেটা হচ্ছে আল্লাহর ভয়ে। আজকে সে বিষয়টি আলোচনা করব, কোন কান্না ফজিলতপূর্ণ। কান্নার অনেক ফজিলত রয়েছে। একজন মুমিন ব্যক্তির আল্লাহর ভয়ে ক্রন্দন করা হচ্ছে জরুরি, কেননা এতে ইহকালীন সফলতা, পরকালীন মুক্তির বা নিহিত রয়েছে এবং কিয়ামতের দিন সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হবেন তিনি। তা আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, হাদিসটি হচ্ছে তিরমিজি, হাদিসটার নম্বর হচ্ছে 2312, ইবনু মাজাহ সে হাদিসটার নম্বর হচ্ছে 4190, আহমদ সেখানেও হাদিসটা রয়েছে 21516 নম্বর হাদিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কলিলা। ওয়াল্লাহ, আল্লাহর কসম, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি, নবী বলছেন আমি যা জানি, লাউ তা'লামুনা, যদি তোমরা জানতে, লা যাহিকতুম কলিলান, তাহলে তোমরা কম করে হাসতে। তাহলে তোমরা কি করতা? কম করে হাসতা। ওয়ালা বাকাইতুম কাসীরা, আর যদি তোমরা বেশি করে হচ্ছে কাঁদতা। কম করে হাসতা আর বেশি করে কাঁদতা। শর্ত কি? আমি যা জানি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানেন? এই হাদিসের যে তাৎপর্য এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, কবরের আযাব দেখেছেন, পুলসিরাত দেখেছেন, সব কিছু দেখেছেন। জাহান্নামে কি শাস্তি হবে, কবরে কি শাস্তি হবে, পুলসিরাতে কি শাস্তি হবে, সব কিছু তিনি দেখেছেন। এজন্যই তিনি বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি জানতা সেটা, তাহলে কোশ্চিনকালে তোমরা বেশি করে হাসতা না, কম করে হাসতা, বেশি করে তোমরা কাঁদতা। আজকে আমরা যেখানে সেখানে কোনো প্রয়োজন নাই, বিনা প্রয়োজনে হাসি আর হাসি, কান্না আমাদের মাঝ থেকে উঠে গেছে। কোনো কষ্ট যদি পাই তাহলে একাড্ডু কান্না আসে, কোনো জায়গা ফেটে গেছে, কোনো ব্যথা হচ্ছে, তাহলে অন্তত পক্ষে চোখ দিয়ে একাড্ডু পানি আসে। বাদ বাকি আল্লাহর ভয়ে আমাদের ক্রন্দনটা নাই। তাহলে কি করতে হবে? আমাদের কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, পুলসিরাত কি, জাহান্নামটা কি, কবরটা কি, কবরে কি শাস্তি, কবর কি জায়গা, একাকিত্বের ঘর, মাটির ঘর, সেখানে কেউ নেই, পোকামাকড়ের ঘর। হযরত উসমান, তার দাড়ি ছিল খুব লম্বা, তার কাছে যখন জাহান্নামের আলোচনা করা হতো তখন তিনি কাঁদতেন না। কবরের যখন আলোচনা হতো চোখ দিয়ে অঝোর নয়নে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজে নিচে পানি পড়ে যেত, চোখের পানিতে। তারা বুঝেছিলেন আসলে কবরটা কি। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কবরের কাছে যাও। বুঝো তোমার মতো একজন বন্ধু তোমার সাথে চলাফেরা করত, তোমারই পাড়া প্রতিবেশী, তোমারই আত্মীয় স্বজন, তোমার সাথে সবসময় উঠা বসা করতো, তুমি তাকে দেখো যে তার পরিণতিটা কি হয়েছে। আমারও সেই পরিণতিটা হতে পারত। আল্লাহ আমাকে কিছুদিন অবকাশ দিয়েছেন, তুমি আরও কিছুদিন আল্লাহর নিয়ামত ভোগ করো এবং শুকরিয়া আদায় করো, এই জন্য তো আমি তোমাকে কিছুদিনের জন্য অবকাশ দিয়েছি। কিন্তু আমাদের এত ব্যস্ততা, সেটাও আমরা যেতে পারি না। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আলামু লা যাহিকতুম কলিলান ওয়ালা বাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতা, তাহলে তোমরা জীবনে বেশি করে হাসতা না, বেশি করে কাঁদতা। ওয়ামা তাদাল্লাতুম বিন-নিসাই আলাল ফুরুসাক। এবং তিনি আরো এই কথাটা বলছেন, এবং বিছানায় স্ত্রী সন্তান তাদেরকে নিয়ে আনন্দ, এই জিনিস গেলেও তুমি ভুলে যেতা। ওটা কম করে হাসতা, বেশি করে কাঁদতা। আরো যেটা বলছেন, তোমাদের স্ত্রীদের সাথে আনন্দ উপভোগ করতে না, সেইগুলো কিছুই মনে হতো না। কি কষ্ট, কি যন্ত্রণা। এরপরে বলছেন, ওয়ালা হারাজতুম ইলা সুদাতি তাদাররুনা ইলাল্লাহ। আর তোমরা কি করতা? তাদাররুনা ইলাল্লাহ, তাহলে তোমরা আল্লাহর কাছে, সেখান থেকে, সেই কষ্টদায়ক থেকে আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাইতে। তাহলে হাদিস থেকে আমাদের কত শিক্ষা রয়েছে, আমরা কি করছি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করতে বলছেন তার সম্পূর্ণ আমরা উল্টা করছি। পরকাল যদি আমরা সুখময় চাই, ভালো চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে কাঁদতে হবে, কম করে হাসতে হবে, আনন্দ ফুর্তি করতে হবে স্ত্রীদের সাথে, ছোট বাচ্চাদের সাথে, কিন্তু সেটা যেন সীমাবদ্ধ থাকে, অতিরিক্ত যেন না হয়ে যায়। আমি যেন কবরকে ভুলে না যাই, জাহান্নামের আগুনকে যেন আমি ভুলে না যাই, এটা আমার সবসময় ধ্যানে থাকতে হবে। এরপরে মহান আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা, আয়াত নম্বর 109। সূরা বানী ইসরাঈল মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াখিরুনা লিল আযকানি, আর তারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে, এবং ওয়া ইয়াজিদুহুম খুশুআ, এবং তাদের বিনয় আরো বৃদ্ধি পায় কান্নার মাধ্যমে। বেশি বেশি কাঁদতে থাকে, মাটিতে লুটিয়ে পড়ে, এবং এটা করলে আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর নিকটবর্তী হওয়া খুব সহজ হয়ে যায়। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 109, সূরা নাম্বার সূরা নাম্বার 17, সূরার নাম বানী ইসরাঈল। এরপরে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিস জাররি ওয়া লা ইয়াস্তামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানুন জাহান্নাম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, জাহান্নামে প্রবেশ করবে না। রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানুন ফি দারঈ, যতক্ষণ পর্যন্ত গাভীর স্তনে সেই দুধ অর্থাৎ দুগ্ধ দহন করার পর আবার দুগ্ধ দহন সেই দুধ লাবানের মধ্যে ফিরে না যাবে। এরপরে ওয়ালা ইয়াস্তামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়ালা দুখানুন জাহান্নাম, আর আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের ধোঁয়া একসাথে হবে না। অর্থাৎ ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে।
কাঁদে। এখানে উদাহরণ একটা দিচ্ছেন যে দুধ দহন করার পর আবার সেই দুধ বাটে যাওয়া যেমন অসম্ভব, যেমন দুধ স্থানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে এবং আল্লাহর দ্বীনের জন্য পাহারাদার অর্থাৎ জিহাদকারী, এই ব্যক্তির ধোঁয়া আর জাহান্নামের আগুনের ধোঁয়া কখনো এক হবে না, অর্থাৎ তারা জাহান্নামে যাবে না। সহজ কথা। তাহলে আল্লাহর ভয়ে কাদার কত গুরুত্ব। এরপরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা সাইদুন আহাব্বু ইলাল্লাহ মিন কতরাতাইনি ওয়া আসরাইনি। আল্লাহ তাআলা দুইটা জিনিস খুব পছন্দ করেন। একটা হচ্ছে কতরাতুন মিনাদ দুমুই মিন খসিয়াতিল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি পড়ে, এই চোখের পানিটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, খুব ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়া কাতরাতুন দামিরু তুহরাকু ফি সাবিলিল্লাহ। আর আরেকটা হচ্ছে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যারা শহীদ হয়েছে, যেই রক্ত পড়বে সেই রক্তটাও আল্লাহর কাছে খুব প্রিয়। ওয়া আম্মা আসরানি ফাসরুন ফি সাবিলিল্লাহ ওয়া আসরুন ফি ফারিজাতিম মিন ফারাইদিল্লাহ। আর দুইটা চিহ্ন আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। সেই দুইটা চিহ্নের মধ্যে একটি চিহ্ন হচ্ছে আল্লাহর রাস্তায় পাহারাদার, পাহারা দিতে গিয়ে যে ধুলাবালি একত্রিত হয় সেই ধুলা, আর আরেকটা চিহ্ন হচ্ছে ফরজ নামাজ পড়ার সময় নামাজীদের যে কপালে যে চিহ্নটা পড়ে, সেই চিহ্নটা কখনোই জাহান্নামে যাবে না এবং আল্লাহর কাছে খুব প্রিয় সেই জিনিসটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে যারা 5 ওয়াক্ত সালাত পড়বে, কাল কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ, সেই কিয়ামতের মাঠটা খুব অন্ধকার, কিছুই দেখা যাবে না। শুধুমাত্র যারা নামাজ পড়ত, 5 ওয়াক্ত সালাত পড়ত, সেই উজুর অঙ্গগুলি এবং এই কপালের এই চিহ্ন দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝ থেকে আপনাকে মহান আল্লাহ তাআলা বের করে নেবেন জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আজকে দুঃখের বিষয়, আমরা ফরজ সালাত পড়ি না, আসি না, অলসতা, ফজর নাই, কখনো জোহর নাই, কখনো আসর নাই, কাজের ব্যস্ততার অভাব নেই, সব সময় কাজের জন্য ব্যস্ত। সেই নামাজের জন্য আমরা কখনো সময় দিতে পারি না। অথচ এত ফজিলত, আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় জিনিস, খুব পছন্দনীয় জিনিস, আল্লাহ খুব ভালোবাসেন। এটা হচ্ছে তিরমিজি, হাদিসটার নম্বর হচ্ছে 1669 নম্বর হাদিস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ইয়াজিদ ইবনে মাইসারাত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল বুকাই মিন খসিয়াতিল্লাহ ফাযালিকাল্লাযী তুতফিউ দামাহু মিনহু আমসালিল জিবালি মিনান নার। আল্লাহর ভয়ে করন্দনের কারণে হতে যে চোখ থেকে নির্গত হবে পানি, অশ্রু ফোঁটা, যা আগুনের পাহাড়কেও সেটা নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেমন চেরাগকে একটা ফু দিলে যেমন নিভিয়ে যায়, সেই জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য আপনার এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, 7 শ্রেণীর মানুষ সেই দিন আল্লাহর আরশের ছায়া পাবে। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাজাত আইনাহু, যে ব্যক্তি আল্লাহকে নির্জনে গভীর সময়, গভীর রাত্রে যে ব্যক্তি কাঁদতে পারবে আল্লাহর ভয়ে, সেই ব্যক্তি কোনো ছায়া থাকবে না সেই দিন। ওই ব্যক্তি হচ্ছে ওই ছায়ার অধিকারী হবে যারা হচ্ছে গভীর রাতে কাঁদতে পারবে। মহান আল্লাহ তাআলা এই ফজিলতপূর্ণ জিনিসগুলো আমাদেরকে যেন অর্জন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে কাঁদলে
বেশি ঈমান বৃদ্ধি হয়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এবং কেউ যদি ছেড়ে দেয়, তার মতো হতভাগা ব্যক্তি এই পৃথিবীতে আর হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল খিজলানি তারকুল বকায়, প্রত্যেকটি জিনিসের একটি নিদর্শন বা চিহ্ন রয়েছে। আর আমার আপনার সবার ব্যর্থতা যেই জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদতে না পারা, অর্থাৎ ছেড়ে দাও। আমাদের চোখ দিয়ে এত কিছু শুনি, চোখে পানি আসে না। তাহলে বুঝতে হবে আমি সবচেয়ে ব্যর্থ, আমি হচ্ছে সাকসেসফুল হতে পারিনি। আমি যতই বলি আমি আল্লাহকে ভয় করি, দেখা যাচ্ছে আল্লাহকে মুখে বলছে যে আমি ভয় করি, কিন্তু আবার দেখা যায় চুরিও করে, বলে যে আবার ভয় করি, খুন খারাপের সাথেও আছে, আবার বলে যে আমি ভয় করি, ঘুষের সাথেও জড়িত আছে। আবার দেখা যায় সে হচ্ছে বলে যে আমি ভয় করি, কিন্তু দুর্নীতির দিকেও সে শীর্ষ। তাহলে বলছেন এই ব্যক্তিটাই হচ্ছে সবচেয়ে মিথ্যুক ব্যক্তি। বলে যে আমি ভয় করি, কাজে আবার ফাঁকি দেয়, এও হচ্ছে সবচেয়ে মিথ্যুক ব্যক্তি। আল্লাহ তাআলা এই জন্যতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। আমরা দেখতে পাই অফিস আদালত যদি ম্যানেজার না থাকে তাহলে একরকম কাজকর্ম হয়, ম্যানেজার থাকলে একরকম কাজ হয়। ম্যানেজাররা এখন বুঝে গেছে যে আমার যদি 30-40 হাজার 50 হাজার খরচ হয়, তবু সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে, না হলে আমার কর্মচারীরা ভালোভাবে কাজ করে না। তাহলে ম্যানেজার থাকলে যেমন একরকম কাজকর্ম হয়, সিসি ক্যামেরা থাকলে যেমন একরকম কাজ হয়, না করলে বা ম্যানেজার না থাকলে কাজের অগ্রগতি কমে যায়, এর নাম তাকওয়া হতে পারে না। গোপনে এদিকে বলে যে আমি খুব আল্লাহকে ভয় করি, কিন্তু আবার সিগারেট টানে লক করে বিভিন্ন জায়গায় গোপনে সেটাও ধূমপানের দিকে এগিয়ে রয়েছে। যতই আমি মুখে বলে কাজ হবে না, আল্লাহ আপনার অন্তর দেখতে পাচ্ছেন। ঈমান আমরা যতই বলি যে আমি খুব ঈমানদার, কিন্তু মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার অন্তর বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে হলো পরিণত, তিনটা সমন্বয় হচ্ছে ঈমান। যদি না থাকে, তিনটার যে কোনো একটা যদি কমে যায়, আপনি কখনো ঈমানদার হতে পারবেন না, যতই মুখে বলা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে এটা বলে ক্ষান্ত হন নাই, বলছেন যে হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। কিভাবে ভয় করতে হবে একটা উদাহরণ দিলে বা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আগুন, এক জায়গায় আগুন জ্বলছে, ওকে যদি বলা হয়, যদি হাফ পাগলাও হয়, তবুও যদি ওকে বলা হয় যে অমুক ওখানে আগুন জ্বলছে, হাত দে, তো জীবনে হাত দেবে না, জানে যে আগুনে হাত দিলে পুড়ে যাবে। একটা গর্ত রয়েছে, খুব গভীর গর্ত, যদি বলা হয় তোকে এখানে তোকে পড়তে হবে, সহজে সে পড়তে চাইবে না। বিদ্যুতের তার যাচ্ছে, সেখানে বলা হচ্ছে তুই এখানে হাত দে, তো জীবনে হাত দেবে না। কেন? জানে যে সেই আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে, বিদ্যুতের তারে যদি সে হাত দিই তাহলে আমি মারা যেতে পারি, সে কোশ্চিন কালো যেমন হাত দিবে না। ঠিক এইরকম ভাবে অন্তর দ্বারা যেমন তার জানা আছে যে আমি সেখানে হাত দিলে হাত পুড়ে যাবে, এইরকম ভাবে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, হাক্কা তুকাতিহি, যেভাবে তোমার ভয় করা উচিত ঠিক সেভাবে তুমি ভয় করো। আমরা যদি ওইরকমভাবে ভয় করতে পারি, তাহলেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ জান্নাত আমাদেরকে দান করবেন। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহর আনুগত্য
নষ্ট হওয়ার ভয় ক্রন্দন করতেন। আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাল জুফাই ওয়ালাল মারিদ ওয়ালাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি মা'আল মুহসিনিনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাল জুফাই ওয়ালাল মারিজি, কোনো অভিযোগ নাই, আলাল জুফা দুর্বল, ওয়ালাল মারিজ এবং যারা অসুস্থ তাদের জন্য কোনো অভিযোগ নেই। কি জন্য? ওয়ালাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন, এবং আরও কোনো অভিযোগ নাই যারা বহন করার অর্থাৎ খরচ করার সামর্থ্য রাখে না, তাদের জন্য অভিযোগ নেই। হারাদুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি মা'আল মুহসিনিনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতটা ওই সময় নাজিল হয়েছে সূরা তাওবা 9 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 91 এবং 92 নম্বর আয়াত। এই আয়াতটা ওই সময় নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলেন। শুরু করার পর কিছু লোক দুর্বল, তারপরে তাদের আর্থিক অবস্থাও শোচনীয়, শারীরিকভাবে শোচনীয়, আর্থিক অবস্থাও শোচনীয়, সব কিছু শোচনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আমরা যুদ্ধ করতে চাই, যুদ্ধে আমরা যেতে চাই, কিন্তু তাদের টাকা পয়সাও ছিল না, মানে তাদের শারীরিকও কোনো সক্ষমতা ছিল না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যুদ্ধ থেকে বললেন যে তোমাদেরকে যুদ্ধে যেতে হবে না, তাদেরকে ছাড় দিলেন। কিন্তু তারা এত যুদ্ধের প্রতি মনোনিবেশ ছিল, আগ্রহ ছিল তাদের, এবং আরও যে কথাটি বলা হয়েছে, নবীর কাছেও এমন কিছু ছিল না যে তাদেরকে যুদ্ধে পাঠাবে কোনো সরঞ্জাম দিয়ে, ঠিক এজন্যই তাদেরকে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেই ছাড়টা পেয়ে এমন অঝন্য এনে কাঁদতে লাগলো যে আমরা খুব যেতে চাই, কিন্তু তারা যখন যেতে পারল না, এই জন্য তারা ক্রন্দন করতেই থাকলো, অবিরত চোখ দিয়ে অশ্রু পড়তেই থাকলো এবং দুঃখে কথাগুলো বলতে থাকলো যে হায় আফসোস, আমাদের যদি এগুলো থাকতো, আর্থিক অবস্থা থাকতো, শরীর যদি ভালো থাকতো, তাহলে আমরা কতই করতাম। আল্লাহ এদের এই জিনিসটাতে খুশি হয়ে মহান আল্লাহ তাআলার সাথে সাথে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে তোমাদের কোনো দোষ নেই, তোমাদের কোনো ক্ষতি হবে না, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন হচ্ছে অন্তরটা। কেউ যদি 5 লক্ষ টাকা দান করে আর কেউ যদি 5 টাকা দান করে, আল্লাহ তাআলা অন্তরটা দেখবেন, তোমার অন্তরে কি রয়েছে সেই জিনিসটাই দেখতে চাইবেন। আর অন্তরটা কেউ দেখতে পারে না, মানুষ কেউ দেখতে পারে না, কেউ বলতেও পারবে না। আর মহান আল্লাহ তাআলা এমন একজন প্রভু, এমন একজন রব সবাই হতে পারে না, মনিব সবাই হতে পারে না। রব এমন একটা জিনিস যেটা হচ্ছে না চাইতেও যেটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, ইনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। আমরা সূরাতুল ফাতিহা প্রতিদিন তেলাওয়াত করি, কিন্তু একটা বার কি আমরা সূরাতুল ফাতিহার তাফসীরটা একবার পড়েছি? যদি না পড়া হয়ে থাকে, উদাত্ত আহ্বান জানাবো, সূরাতুল ফাতিহাতে মহান আল্লাহ তাআলা যে কি দিয়েছেন, পুরা কোরআনের নির্যাস, পুরা কোরআনটাই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। উম্মুল কোরআন, সাবুল মাসানি, তারপরে শেফা, প্রতিটা রোগের শেফা মহান আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সূরাতুল ফাতিহার আরও শানে নজুল এসেছে, সাপে কাটা রোগী সাহাবীরা ফু দিয়েছেন, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন কি আর ভালো হয়? সাপে কাটা রোগী কি এখন ভালো হয়? হয় না। কেন হয় না? কারণ হচ্ছে সেই রকম ঈমান, সেই রকম শক্তিশালী ঈমান আমরা এখন পর্যন্ত নিয়ে আসতে পারিনি। এজন্য সাপে কাটা রোগী তারা ফু দিয়েছে, ওই সূরাতুল ফাতিহা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তাদের যে ঈমান, সেই ঈমান আমরা এখন পর্যন্ত গঠন করতে পারিনি। বিধায় হচ্ছে সূরা ফাতিহা কেন, আরও অনেক কিছু পড়ে ফু দিলেও আমাদের হয় না। ঈমানটা হচ্ছে কঠিন জিনিস, ঈমানটা হচ্ছে অনেক শক্তিশালী জিনিস।
আমাদের ইমান আর তখনকার জাহিলি যুগের ইমান, যারা জাহিলি কাফের মুশরিক, তাদের ইমান খুব শক্ত ছিল। কোনো বিপদে পড়লে তারা আর কাউকে ডাকতো না, একমাত্র আল্লাহকে ডাকতো। কোনো জাহাজে, কোনো নৌকায় যদি বিপদে পড়তো, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। ফেরাউনও যখন ডুবছিল তখনও বলছে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আরও ব্যাখ্যা করছে যে মুসার যে আল্লাহ, সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। চিন্তা করেছেন, বিপদে পড়লে তারা একমাত্র আল্লাহকে ডাকতো। আর এখনকার কিছু কিছু মুসল্লি, কিছু কিছু মুসলমান যারা আল্লাহকেও ডাকে, সাথে সাথে মাজারে গিয়েও সিজদা করে। তো যে কথাটি বলছিলাম যে সূরা তাওবা আয়াত নাম্বার হচ্ছে 91 আর 92 নম্বর আয়াত। এই আয়াত এবং পাশাপাশি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সূরাতুল ফাতিহা এত গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরাটা আমাদেরকে প্রত্যেক রাকাতে পড়তে হয়। এই সূরাটার যদি অর্থ তাফসীর সহ একবার পড়েন, তাহলে আপনার জীবনের যেই গ্লানি বা যে জং ধরা যে ব্রেন, সেটা ইনশাল্লাহ খুলে যাবে। সূরাতুল ফাতিহা, এই রব শব্দটা একবার ব্যাখ্যা পড়ে দেখেন। রব তিনাকেই বলা হয় যা না চাইতেই পাওয়া যায়। আমরা কিছু চাই বা না চাই, কাফেররা চাই না, তাও আল্লাহ তাদেরকে খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন। তিনি হচ্ছেন রব, আমার আপনার সবার রব সুবহানাল্লাহ। অতএব আরও অনেক কথা ছিল, ইনশাআল্লাহ সামনে জুমায় সেই কথাগুলি আলোচনা করা হবে। আজকে আমরা যে কথাটি জানলাম, একটাই কথা, সেটা হচ্ছে আল্লাহর ভয় ক্রন্দন করা। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ, জান্নাতে যাওয়া সহজ হবে। কাল কিয়ামতের মাঠে সুপারিশের ভাগদার হবে। জান্নাতে সেই আল্লাহর আরশের ছায়া পাওয়া যাবে এবং আল্লাহর খুব নিকটবর্তী হওয়া যাবে। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা দূরে রাখবেন। এই ফজিলতগুলো আজকে আমরা জানলাম, আরও অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে, আমরা বেশি বেশি যেন তোমার ভয়ে কাঁদতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।